আসসালামু আলাইকুম। দেশে বিদেশে যারাই আছেন আমার লাইভটা যদি দেখেন আপনারা অবশ্যই শেয়ার করবেন। আজকে কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য আসছি লাইভে। আমরা ভাইরাল হওয়ার জন্য আসি না ভাই, বুঝছেন? আজকে কিছু কথা বলবো আর কিছু দেখাবো আপনাদেরকে। আমি জন্য এতদিন বলছিলাম ভাই যে আমার কাছে প্রুফ আছে, ঠিক আছে? হয়তো আপনারা বিষয়টা মজা করছেন। আমরা তো বাঙালি ভাই, কারণ একটা মানুষের ঝামেলা দেখলে এটা হাস্যকর হিসেবে মজা করে উড়ে দেওয়াটা আমাদের খাসা লক্ষ্য। কারণ বিপদে যে সহযোগিতা করাটা যাতে আমরা পারি না ভাই, পারলে উল্টারও ক্ষতি করে দেয়। কথা বলছেন না? আজকে কিছু কথা বলার জন্য আসছি বলতে, এই, কিছু কথা বলতে আপনাদেরকে কিছু ডকুমেন্ট দেখাবো। আমি যে এতদিন বইলা গেছি না যে আসলে আমার সম্পদ তারা জোর করে খাইতে আছে, ঠিক আছে? এমন কিছু কথা আছে। তো আপনাদেরকে বেশি মানে তারাদের চাহিদা নাই, তারা যে বইলা গেছে যে আমার এত এত খতিয়ানে আমার কোনো দাবি নাই। আমি আপনাদেরকে এই জিনিসটা দেখাবো আজকে লাইফে। দেখেন না, আমি সবার থেকে বলছি না যে অমুক অমুকে এই লোকগুলো আমার সম্পত্তি খায়। আচ্ছা, তারা যদি চুরি না করে, তারা যদি নাই খায়, আমি তো দেশে ভাই, আমার তো কোনো কথা বলেও না। কথা বুঝছেন না? যে আসছেন লাইফে, আশা করি থাকবেন। আজকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো আর কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখাবো আপনাদেরকে। এতদিন তো অনেক কথাই বললাম। এই ব্যাপারটা আমি হয়তো মূর্খ ভাই, হয়তো বুঝি না। আপনারা দেখেন বিষয়টা, একটু দেখেন দেয়া যায় কিনা। এই দেখ, এখানে কি লেখা আছে ভাইয়া? এখানে লেখা আছে যে 187 188 কোটিয়ান তাদের ইন্টারেস্টেড না, এরকম কোনো লেখা আছে নি? দেখেন তো, যদি লেখা থাকে তাহলে আমার একটু বললেন। এই হলো আমার প্রুফ, এটা তাদের রায় ভাই। কথা বুঝছেন নি? তাদের রায়ের ভিতরে তারা বইলা গেছে যে 188 187 নং কুতিয়ান তারা সম্পত্তি, তাদের কোনো দাবি নেই। এখন দাবি নাই করিও তারা এই সম্পত্তিগুলা জোর কইরা তারা এই সিন্ডিকেট কইরা খাইতে আছে, বুঝছেন? দেখেন, ভালো করে দেখেন। আমি একটু আসলে রুমে তো, দেখেন আপনারা কষ্ট ক্লিয়ার নেই। আচ্ছা, আমি ফিক্সার ক্যামেরা দিয়ে দেখাইতেছি আপনাদেরকে যে বিষয়টা একটু দেখে নেন আপনারা, কিছু মনে করেন না ভাইয়া, লাইনে থাকেন। এই দেখেন, এখানে কি বলা আছে, এখানে কি বলা আছে আপনারা করেন ওইটা বিষয়টা একটু দেখেন। যে 187 নং খতিয়ান 188 নং খতিয়ানে তাদের ইন্টারেস্টেড না, ঠিক আছে? দেখেন, আমি তো মূর্খ, আমি পারি না পড়তাম, এই জন্য আমি লাইফে আসা। তো আসলে কারোর বিপদ দেখা মজা নেওয়া এগুলা ঠিক না ভাইয়া, কথা বুঝছেন না? পারলে সহযোগিতা করবেন, আর না পারলে বলবেন যে পারতাম না। আমি তো অনেকজনের কাছে বিচার দিছিলাম বিষয়টা নিয়ে, কেউ আমার সহযোগিতা করে না। তো এই আর কি বিষয়টা। দেখুন, 187 নং খতিয়ান 188 নং খতিয়ানের তারা ইন্টারেস্টেড না। এরপরেও এরপরেও মনে করেন এই সম্পত্তিগুলা তারা আমার মনে করেন দলভুক্ত ইয়া সিন্ডিকেট করে তারা এই সম্পত্তিগুলা খাইতেছে। এই প্রুফ দেখেন, এই হলো প্রুফ আমার। 187 নং কুতিয়ান 188 নং কুতিয়ান, ঠিক আছে? এগুলো হলো তাদের রায়ের কাগজ। আর আমার রায়ের কাগজ কি তারা জানেন না? আমার রায়ের কাগজ তো বাদ দেন, ওইটা আমি সময় মতনে দেখবেন ইনশাল্লাহ।
এমন একটা যোগ আছে, কারোর হক কেউ খাইয়া বেশি দিন কারোর উপরে জুলুম করে টিকতে পারে নাই, কেন ফেরাউনও টিকতে পারে নাই। আর থাক আমরা, ঠিক আছে, নমরুদ, ফেরাউন এগুলো তো মনে করেন টিকতে পারে নাই, আর আমরা তো। এখন আমার প্রশ্ন হয়েছে যে কারোর বিপদ আপদ দেখা যে আপনারা মজা নেন, হ্যাঁ, একটা সহযোগিতা, মানুষের সহযোগিতা করাটা, কেউ যদি হেল্প চায়, আমাদের নবীজি কি করছে শুনছেন? আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি কারোর বিপদ দেখলে উনি নিজে যাইয়া সহযোগিতা করত। কারোর হকের থেকে কেউ বঞ্চিত হইলে তার হকটা উদ্ধার করার জন্য যা যা করা লাগে উনি করত। এখন আমরা নবীজির সুন্নত থাক দূরের কথা, বুঝলেন, ফাললে উল্টা আরো মানুষের ক্ষতি করি, যে তার জিনিসটা সমাধান না করে হ্যাঁ আল্লে আরো লাগাইয়া দিই। আমরা হইলাম এই ধরনের মানুষ। লাইফে আসলামও কোনো ভাই, রাতের 12টা বাজে, বোধ হয় 12টা, 12:30 বাজে এখন। তো মনের কষ্টটা ভাই, আমি যে প্রবাস থেকে চলে আসছি, ঠিক আছে, মনের কষ্টটা হয়তো আপনার কাছে কিছুই নেই, এটা নর্মাল কিছু, বুঝছেন না। আমারও অনেকজনে অনেক হুমকি হুমকি দিতে আছে। আমি গত কিছুদিন আগে একটা লাইভ ভিডিও করে আসছিলাম যে আমার কোনো সমস্যা হইলে বিষয়টা আপনারা অ্যাকশন নেবেন। এখন বিশ্বাস তো করা যায় না ভাই, কেননা টাকার নৌকা পাহাড় দিয়ে ভাই কোথায় আছে না। আমি তো ভাত খেতাম, ভাত পাই না। হ্যাঁ, তো টেঁয়া আছে, টেঁয়ার গরমে মনে করেন সব কিছু করতে পারে, টাকার গরমে তো অনেক কিছুই করতে পারে। এই জন্যই আপনাদেরকে আমি এই আমার যে তাদের রায়টা আপনাদেরকে দেখালাম, যে আমি কতটা সত্য কতটা মিথ্যা আপনাদেরকে বলতে এসেছি বিষয়টা, বুঝছেন না। হয়তো মনে করলো নিজের স্বার্থের লেগা, হ্যাঁ, কারো ক্ষতি করার লেগা এই ভিডিওগুলো বলছিলাম। আর ভাই আপনি যদি চুরি না করেন তাহলে আপনার গায়ে লাগলো। আমি তো এমন না যে কথাটা বললাম আমি লুকিয়ে রয়েছি ভাই, আমি তো দেশে চলে আসছি, কারণ আমি মানসিকভাবে শান্তি নেই। এখন সবার কাছে তো যাইতেছি, তেল্লার মাথার পিছে সবাই খায় ভাই। আমার সমাজ, এই যে সমাজ বলেন না, সমাজ কারে কেউ জানেন? সমাজ এমন একটা জিনিস, যে সমাজ লোক যারা নেতৃত্ব দেয় সমাজে, আছে না আমার মতো মধ্যবিত্ত পরিবার, আছে না আমার থেকে নর্মাল ফ্যামিলি, আমার থেকে ভালো ফ্যামিলি, কিছু কিছু এইরকম আমাদের গ্রামের যে সমাজটা আছে না, এরকম সমাজের কারণে কিছু কিছু মানুষ মনে করেন যে সমাজের থেকে বঞ্চিত হয়, হ্যাঁ, খারাপ দিকে জায়গা নষ্ট হয়ে যায়, সমাজ মানে না। কেননা কিছু মানুষ আছে মুখোশধারী মানুষ, তারা সমাজের কলঙ্ক, তারা যার হকের থেকে মনে করেন যে তাদেরকে বঞ্চিত করে, এমন সমাজে এমন কিছু লেবেজ ধরা মানুষ আছে এখনো পৃথিবীতে। দেখুন আমার সমাজটা বললে আমি কইতেছি, আমার সমাজে এমন কিছু মানুষ আছে, তারা মনে করেন যে মুখোশধারী আর কি, 5 ওয়াক্ত নামাজ পড়বো, সব কিছু পড়বো, ঠিক আছে, কিন্তু মসজিদের ভিতরেও সিন্ডিকেট চলে, হুজুররা আনছে, ঠিক আছে। কোনো দিন আমার লাইফে আমি বুঝিয়ে দেখছি না যে এই জন্য হকটা খাইলে যে এই ক্ষতিটা হইব, এই জন্য একটা খাইলে যে এই ক্ষতিটা হইব, এই বিষয় নিয়ে মানে বয়ান দেয় না, বয়ান দেয় অন্য সাবজেক্টে ভাই। কি লেগে হ্যাঁ যদি এটা করতো যায়, হ্যাঁ চাকরি থাকতো না। মসজিদে মাদ্রাসা এগুলা যদি মনে করেন যে আমি ইয়া থাকে, সিন্ডিকেট থাকে, তাহলে কই যাবেন ভাই বলেন? আমার 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 নয়নতলা গ্রামে এমন একটা সমাজ, যে সমাজের কোনো মা বাপে নাই, সবাই আসলে সিন্ডিকেটের ভিতরে চলে আমার নয়নতলা গ্রামের সমাজ, বুঝছেন না। এই হইলো আমার সমাজ ভাই, লেভেজ ধরা মানুষ ভাই, বুঝছেন, লেভেজ ধরা মানুষ। আমি আপনাদেরকে আবারও প্রুফটা দেখাই দিই আমার, যে আমি কতটা সত্য কতটা মিথ্যা ভাই, ঠিক আছে। আপনারা তো হয়তো বলবেন যে আজম তুমি আসে না ফাউল, তুমি মানুষের ক্ষতিটা চাও, ভালোটা চাও না। এই দেখেন, এই দেখেন, আরে আচ্ছা, আমরা তো অনেকে লাইফে আসছেন,
এই কারণে আবার দ্বিতীয়বার আমি বিষয়টা দেখাই আপনাদেরকে, ঠিক আছে। এই দেখেন এমন লেখা আসেনি, আপনারা দেখেন 187 নং কুতিয়ান, 188 নং কুতিয়ান। আমি লাইটটা দিয়ে দিই, লাইটটা হয়তো না। 187 188 নং কুতিয়ান। এই তো এবার স্পষ্ট বুঝবেন। তাদের ইন্টারেস্টেড না, মানে তাদের কোনো চাহিদা নাই, ঠিক আছে। এই দেখেন ক্লিয়ার দেখছেন। এখন আমার প্রশ্ন হইলো এটা, আমি আমার সমাজের কাছে বিচার দিছি ভাই, বুঝছেন নি। আমার সমাজ তো এমন একটা সমাজ, কি কমো ভাই, যে সমাজের কোনো মা বাপে নাই, সব সিন্ডিকেট, মসজিদও সিন্ডিকেট চলে মিয়া, বুঝছেন নি। আমার সমাজ, আমার ভিন্ন আমি সমাজ পেতে, কেননা সমাজের নেতৃত্ব দেওয়ার মানুষগুলো মনে করেন যে হরের হক খাইব, বলে কিভাবে। আপনি দেখেন যে আমার হর খায়, হেতে নেতৃত্ব দেয়, ঠিক আছে নি, হেতেরে দিয়ে রাখছে হদ্দারের দায়িত্ব, এই দায়িত্ব, এই দায়িত্ব। মসজিদের ভিতরে চলে সিন্ডিকেট। হ্যাঁ, তো আপনি যদি চুরি না করেন তো আপনি আল্লাহকে দরবার ডাকতেন না। ও আপনারা কইতেছি, আপনি যদি চুরি না করেন, আমার উপরে জুলুম না করেন, আপনি নাম্বার 1 জুলুমবাজ, আপনি আল্লাহকে দরবার ডাকতেন। শোনেন, আপনি আমার আব্বারে জিম্মি করে রাখছিলেন আপনারা এই সিন্ডিকেটে, বুঝছেন। আমি লাইফে আসলাম ওখানে আজকে 12টা বাজে। এখন আমি যে প্রবাস থেকে চলে আসছি, আমার এই জিনিসটা আছে না, এই এনে, বুঝছেন, এই এনে কাজ করে না, এটা কাজ করে না, সমস্যা, এটা হ্যাং হয়ে যায় একটা কথা, বুঝছেন নি। একটা মানুষের প্রতি কতটা জুলুম করলে আপনারা তাদের তাদের তার ছাইড়া দিবেন, কতটা জুলুম করলে, তার বাপের হকে থেকে তারা বঞ্চিত করলেন, তার হকে থেকে তারা বঞ্চিত করলেন, মানসিকভাবে ডিপ্রেশন হালাইয়া, মানসিকভাবে টেনশন দিয়া তারা দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। আপনারা তার হকটা তারা বুঝাই দিলেন না। আপনারা স্ব-ইচ্ছায় করলেন 187 নং কুতিয়ান, 188 নং কুতিয়ানের চাই আপনারা কোনো দাবি না, ইন্টারেস্টেড না, এই সম্পত্তিরও তার জোর করে খাইতেছেন। হ্যাঁ, আরে আমি মনে করি বাংলাদেশের ভিতরে দুর্নীতিবাদ থাকলে 1 নম্বরে আপনি আছেন। আর নয়নতলা গ্রাম সবচেয়ে বেশি দুর্নীতিবাদ, বলে আমার বিষয় না, প্রত্যেকটা ঘরে ঘরে আপনি দেন এই সিন্ডিকেটটা, এই পুরাটা সিন্ডিকেট। মনে করেন অনেক মানুষের নর্মাল ফ্যামিলির তাদের সম্পত্তিগুলো হাতের মুঠে রেখে রাখছে, যখন কিছু না কইতে পারে, কোনো কথা বলতে পারে না মানুষ। কেন ভাই? আপনি দুনিয়াতে আসার, আপনি খাওয়ার অধিকার আছে, আপনার হক নিয়ে আপনি থাকার অধিকার আছে, আমার নাই। ওই মি আমার নাই। আর আপনাদেরকে আমি, যারা আছেন আমার ফেসবুক ফ্রেন্ড, যারা আছেন আমার বন্ধু বান্ধব, যারা আছেন, আপনারা বিগত দিনে দেখছেন আমার বাপ কেমন ছিল, আমি কেমন। আমরা কি কোনোদিন চুরি করছি, কারোর মাথার বাড়ি দিছি, কারোর হক খাইছি ভাই? এই 4 নং ওয়ার্ডের ভিতরে কেউ বলতে পারবে এই কথাটা, যে আজমে আজকে এই কামটা করছে, এটা অন্যায় করছে? আরে বাদ দেন না, এই আমার 4 নং ওয়ার্ড বাদ দেন, বড়রা থানা বাদ দেন। আপনারা যদি মনে করেন আউটে দেখেন, আউটে যারা আমারে চিনেন ভাই, আপনি যেমন 14 গ্রাম, লাকসাম, নোয়াখালী, নাঙ্গলকোট কুমিল্লা ডিস্ট্রিক্টের ভিতরে যারাই চিনেন, ঠিক আছে। আচ্ছা, আমি কোন ধরনের মানুষ ভাইয়া আপনারা তো দেখছেন, ঠিক আছে, আপনারা তো জানেন। আর আমার বাপেরও তো অনেক মানুষের চিনেন, আমাদের ফ্যামিলিটা কেমন আপনারা ভালো করে জানেন। আমার বাপে গাছের কাম কইরা বদিল্লা দিয়া, হ্যাঁ, ভাত খাওয়াইয়া বড় করছে আমরা। অনেক মানুষের টাকা পয়সা আমাদের রক্তের ভিতরে আছে, আমাদের ফ্যাটে আছে। এই শরীরটা যে, এই শরীরের রক্ত যে, আমার মনে করেন যে 50 মানুষ না 60 মানুষের মনে করেন অনুদান আমার দেহের ভিতরে আছে। কেন আছে জানেন? আমার বাপ মানুষের থেকে পুজ্জা খাইজা আইনা খাবাইছে, আমাদেরকে দাঁতা খাইয়া আনছে। কেন আমার উপরে জুলুমটা চলতে আছে? কেন করতে আছেন আপনারা? আপনারা সমাজ যে বলেন, সমাজ কারে কয় জানেন? সমাজের নেতৃত্ব দেওয়াটা সামান্য কিছু নয়, অনেক টাফ ব্যাপার। বলে কিভাবে? চুল পরিমাণ কারো হকের থেকে সে যদি বঞ্চিত হয় এই সমাজের থেকে,
এই সমাজের মানুষ জানে, জানিও যদি এই বিষয়টা তদন্ত না করে, তার হকটার জন্য না লড়ে, যারা সমাজে নেতৃত্ব দেন, আপনারা কিভাবে বাঁচবেন আমারে বলেন? কালকে কিয়ামতের দিন কিভাবে বাঁচবেন আপনারা? ঠিক আছে, একটা উতুলা দেন, মামলা আছে। এখন 187, 188 নং খুতিয়ানে যেটা তাদের রায়ের ভিতরে তো বলা আছে যে এটা একান্তভাবে আমাদের সম্পত্তি, এটার কোনো তারা ইন্টারেস্টেড না, তার কোনো চাহিদা নাই। তাইলে এই সম্পত্তিটা আপনারা খাইতেছেন কি লেগা? এই সম্পত্তিটা ছাইড়া দেন। লোভ বেশি, দুনিয়াটা চিরস্থায়ী না। তা বুঝছেন নি? যদি যারা এই সম্পত্তিটা খাইতেছেন তাদের ফুটনাতিরা যদি দেখেন, ভাই আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আমি, আপনিও আমার মতন একজন বাপের পুত, মার পুত, সবাই রিজিকে আল্লাহর কাছে। আপনাদের কাছে এই কথাটাই বলবো, আমার কোনো শত্রুতা, আমি কোনো কিছুর দরকার নেই। আপনারা জানেন আমি কিভাবে চলে আসি, আমার বাপে কিভাবে চলছে, ঠিক আছে? তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, আপনাদের মা বাপকে বুঝাইয়া আমার হকটা আমার ফিরিয়ে দিয়ে দেন, ঠিক আছে? আপনারা যে খুতিয়ানগুলো আপনারা নামে করে লেছেন, আমি তো 14টা খুতিয়ান উঠেছি, বুঝছেন না? কেন করছেন ভাই? খরার খাইতে ভালো লাগে, খরার খাইতে ভালো লাগে। আমি যে আজকে রাতের 12টা বাজে লাইফে আইছি ভাই, আমার এই কলজাটার ভিতরে আছে না, এই কলজাটার ভিতরে আমার কষ্টটা অনুভব করেন। আমার বাপটা যে মরার আগে আমার কিছু কথা বললে গেছিল, আপনি বুঝেন? আপনার ভিতরে মানবতা, মানুষত্ব আছে, আপনারা মরার ভয় করেন না? মরণ সত্য এটা বিশ্বাস করেন না? এই কাগজটার ভিতরে তো আপনারাই বইলে গেছিলেন। এই কাগজটার ভিতরে কি আমরা বইলে গেছি? এই কাগজটার ভিতরে কি আমি বইলে গেছিলাম? নাই। এত লোভ কি লেগা? এত লোভটা কি রে? হ্যাঁ মন্নান, কি অবস্থা দোস্ত, ভালো আছো? ভিডিওটা একটু শেয়ার করে দিও ভাই। এত লোভটা কেন? কেন এত লোভ? লোভ যে ধ্বংসের মূল, আপনারা জানেন না? বেশি লোভ ভালো না। আপনারা তো মনে করলেন হাতে ওই ফাউল কথাবার্তা কয়ে লাগে প্রমাণটা দিয়ে দিলাম আপনারা। আর আমার রায়ের কাগজ বাদ দেন, এটা তো এই 2 খুঁতে তো মামলা নাই আমার। আপনার কাছে তো অনেকজনের দামা সাফা দিতে আছে যে এটা মামলার জমি। এটা তো মামলাতে নাই। আপনারা তো বললেন যে এটাতে আপনার কোনো চাহিদা নাই এই সম্পত্তি খান কি লেগা? এত জিরবা বড় কি লেগা আপনারা? হ্যাঁ, কেন করতেছেন মানুষের উপরে জুলুম করার কতগুলো লিমিট আছে। আমার বাপের সাথে করছেন, তার বাপের সাথেও করছেন, আজকে 1 বছর 2 বছর করতেছেন। এই সিন্ডিকেট দুনিয়াতে না থাকবো, আখেরাতে কি পারবেন? আখেরাতে না, কিয়ামতের দিন কি পারবেন? মরে গেলে কি পারবেন? এই শক্তি, এই টাকার গরম, এই পাওয়ার, আপনি মামলার জমি কিনালান, আপনি আর সম্পত্তি কিনালান, আপনি টেয়া আছে দেখে গরম দেয়া যে আপনি টেয়া দিয়ে কাম করে লাইবেন, সাইরে লাইবেন। এত লোভ কি লেগে আপনারা? এত লোভটা কেন বুঝেননি? আর কি তাকে এত লোভ ভালো না তো। আপনি তো আমার বাপের, আপনারা যে সিন্ডিকেটটা আমার বাপের মানসিক ভাবে টর্চারিং করে মারছেন তো ঠিক। তারা তো জিম্মি করে রাখিয়া তারা টর্চারিং করে মারছেন আপনারা তো খুনি। এই আমি অজু মই করতেছি, আমার অজুটা অনও আছে, ঠিক আছে? আপনারা খুনি। জুলুমের কতগুলা লিমিট আছে। তো আমি আপনাদেরকে এই কথাটাই বলবো, যারা যদি আমার মতন মনে করেন, আপনারা যারা সাথে আমার বিগত দিনে মামলা ছিল, এখন মামলা নাই, যে সম্পত্তিটা আপনারা দাবি ছাইড়া দিচ্ছেন, যদি আপনারা ফুটনাতিরা দেখে থাকেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো ভাই, দেখেন দুনিয়াটা চিরস্থায়ী না। দেন আপনার ভাই ভুল করতে দেখে আপনারা করবেন, অথবা আপনারা নায়নাতরা করবো, এগুলা ভালো না। দেখেন না, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যে সম্পত্তিটা আপনার রায়তে আছে, ঠিক আছে, যেটা মামলাতে নাই, এই সম্পত্তিগুলো ছাইড়া দেন আপনারা দয়া করে।
যদি আল্লাহরে বিশ্বাস করেন, মরণের ভয় থাকে, তাহলে আর করেন না জুলুম। আমি জুলুম এত বেশি ভালো না, ঠিক আছে, আর করেন না, বেশি করছেন। তা আমি বিগত দিনে ফিসে কি হয়েছে না হয়েছে এদিন না ভাইবা, এদিন না চিন্তা করে, যে সম্পত্তিটা আমার মামলাতে নাই, আপনারা স্বইচ্ছা বলছেন দাবি নাই, এই সম্পত্তিটা আমার চাইটা দেন। আপনাদের কাছে এই রিকোয়েস্টে আমি করি, যদি আপনারা কানে যায় বিষয়টা, অবশ্যই আমার কথাটা রাখবেন। এটাই, আর কিছু বলার নাই আমার। দেখেন, আমার আব্বা যদি এই বিষয়টা যদি আমার কাছে শেয়ার না করতো, হয়তো আমার বাইরের কথা কইয়ে তো লাভ নাই, এটা তো মানুষ, কথা বুঝছেন না? আমার আব্বাই কিছু কথা তো কইছে, কথাগুলো তো আপনার সামনে আমি বলতে এসেছি, যে আমার আব্বারে ঝিম্বি করে রাখছিল, ঠিক আছে, মানসিকভাবে তৎসালিন করে মারছে। এটা তো আমি এখন বুঝতে এসেছি। আমার আব্বাই যে হার্ট অ্যাটাক করে মারা গেছে, শুধু আপনাদের ফেরায়, আপনাদের মানসিকভাবে তৎসালিনে। সে তো আপনাদের দাঁড়ে দাঁড়ে গিয়েছিল তার হকটা তার ফিরিয়ে দেওয়ার জন্য, আপনাদেরকে রিকোয়েস্ট করছে, কিন্তু আপনারা তো দেন নাই। কেন করছেন এটা? যারা এই লাইফে আসতেছেন ভাই, দেখেন, হয়তো আজকে আমি এই পরিস্থিতি করছি, হয়তো আপনি পড়েন নাই, আপনার কাছে বিষয়টা কিছুই না, ঠিক আছে। দুইটা মানুষ জিন্দা, দুইটা মানুষ চলে গেছে, কবরের সাথে মিশে গেছে, মাটির সাথে মিশে গেছে, এখনো জুলুমটা শেষ হয় নাই তাদের এখনো জুলুমটা শেষ হয় নাই। এগুলা ভালো না। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, যে ফিসে কি হয়েছে না হয়েছে, ঠিক আছে, এগুলা না দেখা, আপনাদেরকে আমি পেপারটা ডকুমেন্টটা দেখাইছি, যেটা আমার মামলাতে নাই, হ্যাঁ, মামলার বাইরের সম্পত্তিটা আপনারা যেটা দাবি নাই কইছেন, এই সম্পত্তিটা আমার চাইটা দেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করি, আর কিছু বলার নাই, ঠিক আছে। যদি আল্লাহরে ভয় করেন, মৃত্যুর কথা স্মরণ করেন, হঠাৎ করে একদিন না একদিন সবাই যাইতে হবে, বুঝছেন না? কেউ থাকতো না এই দুনিয়ায়। আশা করি কথাটা রাখবেন। হ্যাঁ, আর কিছুদিন আগে আমি ওই প্রবাস থাকতে একটা লাইভ করছিলাম না, ওই আমাদের ওদুত জেডা না কি হবো, মনে হয় ভাই হবো, যাই হোক, ওনার ছেলে আসছিল বোধ জামাল না, তো জামাল ভাইয়ের উদ্দেশ্যে কথাটাই বলবো। জামাল ভাই, যদি পারেন, ঠিক আছে, জামনের আয়তে সম্পত্তিটা থাকে, যেটা, আর যারা যারা আছেন, আমি যে 14টা খুতিয়ান উঠেছি, আপনারা 187 188 খুতিয়ানের সম্পত্তিটা ভাগ করে খাইতেছেন। তো আমি আশা করি এই বিষয়টা আপনারা যদি দেখেন, হ্যাঁ, যে আমার মামলাতে নাই যে সম্পত্তিটা, এই সম্পত্তিটা আপনারা চাইরা দিয়ে, আর জুলুম করেন না, বুঝছেন না? আর জুলুম করেন না, এনাফ, আর করেন না, একটু বেশি বেশি হয়ে যাইতেছে, বুঝছেন না? ভাইয়ের লোকও করছেন, দাদার লোকও করছেন, এখন আমরা লোকও তো করেন, এটা কিরম দেওয়া যায় বিষয়টা? আপনার কাছে অনুরোধ করি, আপনার বিষয়টা এনে বন্ধ দেন, আমার সম্পত্তিটা আমার দিয়ে দেন। আমার এই খুতিয়ানে সম্পত্তি তো আপনারা মামলা নাই, ঠিক আছে, আপনারা স্বইচ্ছায় তো চাইরা দিচ্ছেন, আপনারা কাছে দাবি নেই, এই সম্পত্তিটা আমার চাইরা দেন, আপনার কাছে দয়া করে আমি কইতেছি, ঠিক আছে, আর কিছু বলার নাই আমার। প্লিজ, যারা এই লাইভটা দেখছেন, আসলে বিষয়টা একান্ত আমার মতন অনেক পরিবার আছে, ঠিক আছে, এরকম ভুক্তভোগী, এরকম সিন্ডিকেটের ভিতরে পড়ে রয়েছে। আমি দয়া করে সবাই রিকোয়েস্ট করবো, আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিন, ঠিক আছে। হয়তো আমার মতন অনেক পরিবারে আছে এমন, যারা মুখ খুলে কথা বলতে পারে না। ভালো থাকবেন, নেক্সট টাইম ইনশাল্লাহ, যদি আপনারা এরপরও যদি ক্লিয়ারলি না দেখেন, আমার বললেন, ঠিক আছে, আমি নেক্সট টাইম আবার দরকার হলে আপনাদেরকে দেখাবো। লাইফে আসার জন্য ধন্যবাদ। আসলে আমি মূর্খ মানুষ, অনেক কথা সুন্দর করে গুছিয়ে বলতে পারি না, তো
হঠাৎ করে মনে পড়লো বিষয়টা শেয়ার করে আপনারা লগে দেখাই। ঠিক আছে, হয়তো কি না কি মনে করেন, এই কারণে সরাসরি ব্যাপারটা আপনাদেরকে দেখাইলাম আর কি। তো ভালো থাকবেন, গুড নাইট, আসসালামু আলাইকুম।